হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজ আমি চলে এসেছি আবার আমার রান্নাঘরে। আজ আমি বানাবো ধোকার ডালনা। এখানে সব উপকরণগুলো আমি একে একে রেডি করে নিয়েছি। ডালের গুঁড়োটাকে আমি রেডিমেড কিনে নিয়েছি, আর এটাকে একটা বোলের মধ্যে ঢেলে প্লেন জল দিয়ে বা পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এদিকে কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে কালো জিরে, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা হিঙের গুঁড়ো দিয়ে একটু নেড়েচিড়ে ডালের ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিলাম। এদিকে ডালের ব্যাটারটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখন টাইট হয়ে যাবে, একটা থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে ওই ব্যাটারটা দিয়ে ভালো করে আবার হাত দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে। মিনিট পাঁচেক রেখে দেওয়ার পর ব্যাটারটা একটু টাইট হলে ছুরি দিয়ে বরফির আকারে কেটে ভালো করে এগুলোকে ছাকা তেলে ভেজে তুলে নেব। দেখো, ধোকাগুলো তো আমি খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, আর ওই একই তেলে আলুগুলোকেও একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার ফোড়নে শুকনো লঙ্কা, সাদা জিরে, মৌরি আর তেজপাতা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ওতে বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবার একটু নেড়ে তাতে বেটে রাখা টমেটো পিউরিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না বেরোয়। তার মধ্যে আবার একটু নুন আর হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে আলুটা দিয়ে আরও ভালো করে মিনিট পাঁচ সাথে ওটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এতে গরম জল দিয়ে আলুটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। তারপরে একে একে ধোকাগুলোকে ওপর থেকে সাজিয়ে দিয়ে ওপরে ঘি গরম মশলা দিয়ে আরও মিনিট পাঁচেক ঢেকে দেবো। তারপরেই আমার ধোকার ডালনা রেডি। এটা কিন্তু গরম ভাত বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।